দর্শক, আজ যশোর মাধব দেবের যে রথযাত্রা বা রথ উৎসব সেটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে। যশোর মাধব দেব তিনি তার মাসির বাড়িতে যাবেন। আমি ঠিক যেখানে রয়েছি ধামরাই উপজেলা চত্বর, যেখানে যশোর মাধব দেবের যে মন্দির রয়েছে বা যে রথটি রয়েছে সে ঠিক তার সামনে। আমি যদি একটু বলি যে বিশ্বের বৃহত্তর দ্বিতীয়তম যে যশোর মাধব দেবের যে মন্দিরটি বা এই রথটি রয়েছে সেটি কিন্তু এই ধামরায় অবস্থিত। আমরা এখানে বেশ কয়েকদিন ধরে দেখছি তারা বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করছিলেন। এই রথটিকে তারা কিন্তু বিভিন্ন রঙে যে ফুলে তারা কিন্তু সাজিয়েছিলেন। সেই সাথে কিন্তু আরেকটা তথ্য জানিয়ে রাখি যে এই যে দক্ষিণ এশিয়ার যে ভারতে কিন্তু আরেকটি রথ রয়েছে যেটি কিন্তু বিশ্বের একদম সর্ববৃহৎ বলা চলে। তার পরেরটি কিন্তু এই ধামরায় ঐতিহ্যবাহী যে এই রথটি রয়েছে। আমরা এখানকার যে কমিটি রয়েছে, আয়োজন কমিটি, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছিল যে এই রথটি আয়োজনের জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন ছিল তার পুরোটি কিন্তু তার প্রস্তুতি গ্রহণ করেছে। সেই সাথে এখানকার যে নিরাপত্তার বিষয়টি রয়েছে সেই নিরাপত্তার বিষয়টির জন্য জেলা প্রশাসক, সেই সাথে যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সাথে কিন্তু তারা বারবার বসেছিলেন। তারা আশ্বস্ত করেছিলেন যে এই নিরাপত্তা যতটুকু নিরাপত্তা দেওয়া যায় পুরোটি তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। আমরা জানতে পেরেছি যে এই যশোর মাধব দেবের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি কিন্তু ঠিক আর অল্প কিছুক্ষণ সময়, যেমন বিকাল 4টার দিকে এই আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে এই অনুষ্ঠানে কিন্তু আপনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের যে চিফ হুইপ রয়েছে নুরুল ইসলাম মুনি, তিনি অল্প কিছুদিনের মধ্যে এখানে আসবেন এবং এই আনুষ্ঠানিকতার উদ্বোধন করবেন তিনি। তবে আমরা এই যশোর মাধব দেবের এখানে কিন্তু সকাল থেকে রয়েছে, আমরা কিন্তু দেখেছি যে দর্শক যারা এখানকার ভক্ত অনুসারী রয়েছে তারা কিন্তু সকাল থেকে কিন্তু এই পুরো এলাকাটি কিন্তু অবস্থান নিয়েছেন। তাদের যে খাবারের যদি বলা হয় যে প্রিয় খাবার রয়েছে, সেই প্রিয় খাবার যে চিনি কলা সেগুলো কিন্তু তারা সংগ্রহ করছেন। তারা ভক্তরা বিশ্বাস করেন যে এই চিনিকলা এই যশোর মাধব সে গ্রহণ করবেন এবং তাদের মনের যে প্রার্থনা রয়েছে সেটি তারা প্রার্থনা পূরণ করবেন। তবে ইতিমধ্যে কিন্তু এই প্রাঙ্গণে কিন্তু প্রায় হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে। তবে আয়োজক কমিটির ধারণা যে এখানে প্রায় প্রতি বছরেই লাখ লাখ মানুষ উপস্থিত হয়। এই পুরো এলাকাটিতে মানুষ তিল দাঁড়ানোর ঠাঁই থাকে না। তবে এবারও তার ব্যতিক্রম হবে না বলে আমাদেরকে জানিয়েছে এই আয়োজক কমিটিরা। তবে আমরা ইতিমধ্যে দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকাটি নিয়ন্ত্রণে নিয়েছে। তারা সন্দেহভাজন কাউকে পেলে বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। ধামরা যশোর মাধব রথ থেকে এই ছিল সর্বশেষ।